হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি ফ্রেশ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজ আমরা কলকাতা থেকে দার্জিলিংয়ের একটি পারফেক্ট ট্যুর প্ল্যান নিয়ে চলে এসেছি, যার মধ্যে খুব কম খরচে আমরা এই ট্রিপটা কমপ্লিট করব। এই ট্যুরের কত খরচ, কিভাবে সবথেকে কম খরচে কলকাতা থেকে যাওয়া সম্ভব, সবকিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভ্রমণ মানেই পাহাড়, নদী আর সমুদ্র, আর বাঙালির ভ্রমণের লিস্টে প্রথমেই থাকে দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। এখানে আপনি যতবারই যান না কেন ভালো লাগা এক ফোঁটাও কমবে না। তবে একটা সুন্দর ট্রিপের জন্য চাই পারফেক্ট প্ল্যানিং। আর আমাদের আজকের ভিডিওর টপিক দার্জিলিং সম্পর্কে। কিভাবে যাবেন, কত খরচ, সবকিছু আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার মূলত তিনটি পথ আছে, যেমন ট্রেন, বাস ও ফ্লাইট। কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার জন্য যদি আপনি ট্রেনে যান, তাহলে আপনাকে হাওড়া, কলকাতা মানে চিতপুর স্টেশন অথবা শিয়ালদা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির ট্রেনে চড়তে হবে এবং আপনাকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতে হবে। এবং স্টেশনের সামনে দেখতে পাবেন প্রচুর শেয়ার ট্যাক্সি, রিজার্ভ কার, যাতে চড়ে আপনি পৌঁছে যাবেন দার্জিলিং। আর যদি বাসে করে যেতে চান, তাহলে আপনাকে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে শিলিগুড়ি পৌঁছতে হবে এবং বাসস্ট্যান্ডের সামনে দেখতে পাবেন প্রচুর শেয়ার ট্যাক্সি, রিজার্ভ কার, যাতে চড়ে আপনি সহজেই পৌঁছে যাবেন দার্জিলিংয়ে। আর আপনি যদি শিলিগুড়ি থেকে দার্জিলিং সবথেকে কম খরচে যেতে চান, তাহলে আপনাকে তেনজিং নরগে বাসস্ট্যান্ড পৌঁছতে হবে এবং ওখান থেকে এনবিএসটিসির বাসে চড়ে পৌঁছাতে হবে দার্জিলিং। খরচের ব্যাপার নিয়ে আমি বিশদে ভিডিওর শেষে আলোচনা করব। এবার বলি, আপনার বাজেট নিয়ে যদি কোনো মাথা ব্যথা না থাকে, তাহলে আপনি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাগডোগরা এয়ারপোর্টে নেমে যে কোনো শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি চড়ে পৌঁছে যান দার্জিলিং। কোন ট্রেনে যাবেন বা কোন বাসে যাবেন সে সম্পর্কে বিশদে বললাম, কারণ আপনি ইন্টারনেট সার্চ করলে কবে কোন ট্রেন ছাড়ে তা সম্পর্কে প্রচুর ইনফরমেশন পেয়ে যাবেন। এবারে বলি খরচের কথা। কলকাতা থেকে যে কোনো ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 330 টাকা থেকে শুরু এবং নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তেনজিং নরগে বাস টার্মিনাল যেতে ভাড়া পড়বে 30 টাকা এবং তেনজিং নরগে বাস টার্মিনাল থেকে এনবিএসটিসির বাসে করে দার্জিলিংয়ের ভাড়া পড়বে 115 টাকা। মানে মোট 475 টাকা খরচ করে আপনি কলকাতা থেকে পৌঁছে যেতে পারবেন পাহাড়ের রানী দার্জিলিং শহরে। আর যদি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং গাড়ি বুক করেন, তাহলে 2500 থেকে 3000-এর মধ্যে পুরো গাড়িই আপনার। নইলে শেয়ার গাড়িতে খরচ পড়বে 250 থেকে 300 টাকা। তারপর আর কি, একটু দেখে শুনে দরাদরি করে নিয়ে নিন হোটেল, আর ওখানকার ট্যাক্সি স্ট্যান্ড থেকে নিজের পছন্দ মতো গাড়ি ভাড়া করে নিন সাইট সিন। আমরা গিয়েছিলাম কলকাতা স্টেশন মানে চিতপুর থেকে বিকাল 3টের কলকাতা শিলচর স্পেশাল ট্রেনে করে নিউ জলপাইগুড়ি স্টেশন এবং ওখান থেকে 3000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে সোজা দার্জিলিং। হাওড়া, শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছাতে সময় লাগবে 12 ঘন্টার মতো এবং এনজেপি থেকে দার্জিলিং পৌঁছাতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। আর কলকাতা শিলচর স্পেশাল ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন তা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে কোথায় থাকবেন, কী দেখবেন, কোথা থেকে শপিং করবেন, সমস্ত কিছু নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। তাই আমার চ্যানেলকে ফলো করুন আর সব তথ্য বিশদে জানতে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।